হ্যালো বন্ধুরা, অসীমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির। আম গুড় বা আমের মিষ্টি আচার। চলুন বন্ধুরা, তবে দেখা যাক। বন্ধুরা, 4টে মিডিয়াম সাইজের আম নিলাম। নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি 2 ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম। ছোট ছোট করে কেটেছি। আপনারা আপনাদের মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। কিছু ভেলি গুড় নিলাম, কিছু গোটা মশলা নিলাম। হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আছে আহ, মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, এইগুলো সব একসাথে আমি নিলাম। এরপর আমি এবার শুকনো উপকরণগুলো আমি সব গরম কড়াইয়ে একটু ভেজে নেব। তারপর আমগুলো লবণ আর হলুদ আমি মেখে নিয়েছি। এরপর এইগুলো কড়াইয়ে তেল দিয়ে আমি সেগুলো ভেজে নেব। আমি এই কড়াই বসালাম। এরপরে এই গোটা উপকরণগুলো আমি একটু কড়াইয়ে ভেজে নেব, গরম করে নেব। মানে যতক্ষণ একটু হালকা গন্ধ উঠবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এগুলো সব মিক্সিতে পেস্ট করব। বন্ধুরা, আমি মিক্সিতে এগুলো গুঁড়ো করে নিলাম। এরকম ভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা, গুঁড়োগুলো এই যে এরকম দেখাচ্ছে, এরকম ভাবে আমি কেটে নেব। বন্ধুরা, গরম কড়াইয়ে এবার তেল দিলাম। এবার একটু লবণ হলুদ মাখানো আমগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এবার এইগুলো আমগুলো আমি কড়াইয়ে দিলাম। এইগুলো এবার একটুকু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কিন্তু একটুকু ভেজে নেব। সব আমগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভেজে নেব। এরকম ভাবে একটুকু নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। তো গরম হলে একটু সুবিধা হবে, গুড়টা গলতেও ভালো হবে। এবার গুড়গুলো আমি দিয়ে দেব কড়াইয়ে। দেওয়ার পর একটুকু নেড়ে চেড়ে নেব। সব গুড়গুলো দিয়ে গুড়টা গলে গেছে। এরপর আমের সাথে একটুকু নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নেব। দেখছেন বন্ধুরা, আস্তে আস্তে কিরকম ভাবে ঘন হয়ে এসছে, আর আমের সাথে খুব সুন্দর মিশে গেছে, আর নরম হয়ে এসছে আমটা। একটুকু এরকম ভাবে আস্তে আস্তে আর একটু ঘন হবে। মশলাগুলো মিক্স করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রংটা বাদামি রঙের এসছে। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি একটুকু নেড়ে চেড়ে নেব। কি সুন্দর ঘন হয়ে এসছে। এরপর একটুকু নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নেব মশলাটা আমের সাথে। হ্যাঁ বন্ধুরা, এরপর রংটা একটুকু ঘন হয়ে এসছে বাদামি কালারের। তো ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব আমের সাথে। কি সুন্দর হয়ে এসছে, রংটা গাঢ় হয়ে এসছে। এবার আমার আচার পুরোপুরি তৈরি। এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে। দেখতে পেলেন পুরোপুরি আমার তৈরি আচার। এরপর আমি নামিয়ে নিলাম। আর কি সুন্দর লালচে বাদামি কালারের এসেছে রংটা। এরপর আমি ঠান্ডা হবে, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম রেখে দেবো। তারপর এটা ভাতের সাথে, রুটির সাথে, সব সাথে খাওয়া যাবে, আবার অনেক দিন রাখাও যাবে। যে বন্ধুরা, দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।